আমার নিজ জেলা বাগেরহাট ফকিরহাটের ভাইরাল দুধ চাটা আজকে খেতে এসেছি। ফকিরহাটের মেইন যে পয়েন্টটা, চায়ের দোকানগুলো কিন্তু আসলেই এখানে। এখন ঈদের সময় হোক, নর্মাল যে কোনো দিন হোক, এখানে ক্রাউডটা থাকে কিন্তু এক্সট্রিম লেভেলের। যদি আমরা ক্রাউডটা যদি একটু দেখি, ডান দিকটা যদি আমরা একটা দেখি, বাঁ দিকটাও দেখি, এবং দোকান দেখি, ক্রাউডটা কিন্তু হিউজ। এখানে সবাই কিন্তু চা খাওয়ার জন্য আছে স্পেশালি। এছাড়াও ওই পাশে আমরা একটু আগে দেখিয়েছি ঝালমুড়ি কিংবা ছোলা, এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই, এটা খাওয়ার জন্য কিন্তু ফকিরহাটের মানুষজন আছে। সেটা শুধুমাত্র বাগেরহাট অঞ্চলের মানুষ না, বাগেরহাটের আশেপাশে যতগুলো জেলা সেখান থেকে কিন্তু মানুষজন আছে। তো চলেন আমরা দুধ চাটা খাই, টেস্টটা করে দেখি টেস্টটা কেমন। এই যাবৎকালে আমি যে কদিন দুধ চা খাইছি এখানের আমার জেবটা পুড়ে গিয়েছে, এত পরিমাণ হিট দিয়ে তারা দুধ চা বানায়। তো দেখবো চায়ের টেস্টটা কেমন আর হিটটা কেমন। তো চলেন দেখি কেমন করে চাটা বানায়। আসসালামু আলাইকুম মামা। আসসালাম, কি অবস্থা? মামা, ফকিরহাটের চা, বিশেষ করে আপনার দোকানে চা তো কদর বা হচ্ছে রিকোয়ারমেন্ট সারা বাংলাদেশেই আছে। তো এই যে আপনি এত পরিমাণ চা বানান বা এত পরিমাণ কাস্টমার হ্যান্ডেল করতে কষ্ট হয় না, সমস্যা হয় না? কষ্ট তো হয় ভাই। আচ্ছা মামা, এই যে চাটা এত পরিমাণ হিট হয় এর কারণ কি? কারণ হলো হিট না দিলে সর পড়বে না। হিট বেশি দিলে সর পড়ে যায়। হ্যাঁ, আর সর না পড়লে আর জাল উঠে যায় দুধে। আচ্ছা, যত জাল উঠাবেন যত লাল হবে। চায়ের মধ্যে কি কি ইউজ করে ভাই? চায়ের ভিতর চিনি, পাতি, আচ্ছা, আর দুধ। স্পেশাল কি ইউজ করেন যার জন্য মানে স্পেশাল আসলে কিছু না, হরলিক্স আর কফি দেওয়া হয় এক্সট্রা। আর যদি মালাই চা, আচ্ছা, একটা আছে রেগুলার আর আছে স্পেশাল। বুঝছেন? তো চার দাম তো ডে বাই ডে বাড়তেছে, কত করে বিক্রি করেন মামা? যদি মনে করেন সব জিনিসের দাম বাড়ে, আমাদের তো হ্যাঁ বাড়াইতে হবে মামা। আমরা তাহলে কত করে এখন? এখন 30 টাকা। 30 টাকা করে? জি। এর আগে কয় টাকা ছিল? এর আগে ছিল 25 টাকা। জি। তো ডে বাই ডে চার এখন হয়েছে কি, দাম বাড়ছে, দুধের দাম কি বেড়ে গেছে নাকি? এর জন্য আমি 30 করে বেচতেছি। এখন এরপরেরটা পরবর্তীতে দেখবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দুটো চা বানান তো আমাদের জন্য দেখবেন। আমার এই যে সর কিন্তু মাত্র সরিয়েছে, কিন্তু সর কিন্তু আবার একটা পড়ে গেছে, তা নিয়েই থাকি ওই করতে। আর এই চাটার স্পেশালিটি কি, এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট দিতে হয়। আর এই হিট আপনি যদি প্রথমেই চাটা পেয়ে মুখে দেন, আপনি তো জিভ পুড়ে যাবে। এটা বলতে গেলে যে কদিন আমি এখানে চা খেয়েছি, একদিন আমার জিভটা পুড়ে গিয়েছে। তো চা দেওয়ার সাথে সাথে কিছু সময় একটু রাখবেন, তারপরে চাটা খাবেন। আর বিশেষ করে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবো না, বাগেরহাটের মধ্যে আপনারা যেখানেই চা খান না কেন, ফকিরহাটের মতো চায়ের টেস্ট আপনি কোথাও পাবেন না, টু বি ভেরি ভেরি অনেস্ট। স্পেশালি এটার টেস্টটা খুব সুন্দর হয় প্রথমত, আর দ্বিতীয়ত চাটা অনেক গরম হয়, তৃতীয়ত হচ্ছে তারা কিন্তু চাটা খুব যত্ন করে বানায়, চতুর্থত তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস বা মশলা তারা বা কন্ডিমেন্ট তারা ইউজ করে, এই জন্য চাটার টেস্টটা কিন্তু স্পেশালি বৃদ্ধি পায়। জাস্ট ক্রাউডটা দেখেন, এই সবাই কিন্তু দুধ চা খাওয়ার জন্য কিন্তু এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, দোকানের মধ্যেও কিন্তু মানুষ আছে। আর দেবো এগুলো কি সব 30 টাকার চা? হ্যাঁ, যা বানানো হচ্ছে সব 30। সব 30? হ্যাঁ, রেগুলার 30 এখন। প্রথমে কি দুধ দিলেন? হ্যাঁ, প্রথমে দুধ, পাতি, চিনি, আচ্ছা, তারপর জাল, জালেতে উঠলো, এই নামাই দিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই। এরপরে মেইন দুধটা যাবে এবং সর। দৈনিক কত কাপের মতো চা বিক্রি হয়? দৈনিক কত কাপ এটা হিসেব করা হয় না, এক দেড় মনের উপর তো দুধ বিক্রি হয়। 1 থেকে 1.5 মণ দুধ বিক্রি করা হয়। হ্যাঁ, দোকান তো আরো অনেক আছে, অনেকগুলাই। জি, 200-300 যার যেরকম কাস্টমার হয় বলবেন, প্রত্যেকদিন তো সপ্তাহে সমান হয় না। আচ্ছা, আনুমানিক এভারেজ দৈনিক ওই রকম আপনার 1 থেকে 1.5 মণ দুধের মতো যায়। 1 মণই ধরেন, 1 মণের মতো দুধ যায়। ঈদ কুরবানির সময় চাপটা একটু বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদ কুরবানির সময় একটু চাপ বেশি থাকে। হ্যাঁ, কাস্টমার কি সব আপনারা এখানে স্থানীয় কেন নাকি দূর থেকে অনেকটা? ঠিক আছে, দূর থেকে বেশিরভাগ স্থানীয় কম। আপনাদের হইলো কয়টা? এই চা হয়ে গেছে। জাস্ট ক্রাউডটা দেখেন, সবাই কিন্তু এখানে দুধ চা খাওয়ার জন্য আসছে, বেশিরভাগই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। মানে আমি দিচ্ছি 4টে। হ্যাঁ, ক্রাউড বেশি থাকবার জন্য চা অর্ডার দেওয়ার অলমোস্ট 15 থেকে 30 মিনিটস পর, না 20 মিনিটস হবে, 30 মিনিটস বেশি হয়ে যায়, চাটা আমি পেয়েছি। চাটার প্রাইস এখন 30 টাকা। আমরা গত বছর বলতে গত রোজার ঈদেও আমি এটা 20 টাকা দিয়ে গেছি। 2.5 মাসের ব্যবধানে চাটার দাম এবং কোয়ান্টিটি কমে গিয়েছে। চাটার দাম বেড়েছে 20 টাকা থেকে 30 টাকা, 10 টাকা বেড়ে গিয়েছে।
আগে এই সেম কাপেরই জাস্ট এই যে ইয়াটা এই পর্যন্ত চা দিত, বাট এখন চাটা এই পর্যন্ত দেয়। 30 টাকা হিসাবে আমার কাছে মনে হয় শুধু এক্সপেন্সিভ না, টু এক্সপেন্সিভ ইন্ডিড। এই অনুযায়ী টেস্টটা কেমন এটা দেখি, আগের মতো টেস্ট আছে কিনা। আমি যেহেতু 2.5 মাস পর চা খেতে আসছি, বাট টেস্টটা বরাবরই ভালো হয় এবং প্রচুর হিট থাকে, প্রচুর গরম থাকে। দেখি টেস্টটা কেমন। ও, টেস্টটা জাস্ট আউটস্ট্যান্ডিং, ট্রিমেন্ডাস। ঠিক আছে, অসাধারণ টেস্ট। আমি জীবনে অনেক জায়গা থেকে চা খেয়েছি, নিজের জেলা বলে বলবো না, নিজের উপজেলা বলে বলবো না, ফকিরহাটের চা আসলেই ট্রিমেন্ডাস, আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল, এত পরিমাণ টেস্ট। এই চার আরেকটা বিশেষত্ব কি, প্রচুর গরম থাকে। এই যাবৎকালে আমি যে কদিনই চা খেয়েছি আমার জিহ্বা পুড়ে গিয়েছে, কিন্তু আজকে পড়ে নাই। তার কারণ হচ্ছে আমি চাটা কিছু সময় ধরে রেখেছিলাম, আর আগে কয়দিন ওই যে আমার জিভ পুড়ে গিয়েছিল, তো এই জন্য হচ্ছে আমি কিছু সময় রেখেছিলাম, 2-3 মিনিট ফ্যানের নিচে, ঠান্ডা হয়েছে তারপর মুখে দিয়েছি। চাও গরম। তো চার মধ্যে স্পেশাল কিছু মশলা বা কন্ডিমেন্ট ইউজ করেছে। ফর এক্সাম্পল, এখানে হরলিক্স দিয়েছে, কিছু গরম মশলা টশলা দিয়েছে, আর দুধ চা এবং হচ্ছে দুধ দিয়েছে, চা দিয়েছে এবং দুধের সরটা, সবকিছু মিলিয়ে চাঁদের টেস্টটা কিন্তু টপ নচ। এখানে আরেকটা আসছে, ঠিক আছে, এটার মধ্যে হরলিক্সটা বা সরটা কিন্তু এখানে ভিজেবল, কারণ এটা নগদে মাত্র আসছে, এটা চিনি একটু কম। আমি চিনি বেশি খাই, তো তো সেই হিসেবে এটা আমার জন্য বানিয়েছিলাম। টেস্টটা আউটস্ট্যান্ডিং। সো আপনারা যদি এই স্পেশাল চা, বাংলাদেশের মধ্যে দুধ চা যদি স্পেশাল চান, আপনারা অবশ্যই বাগেরহাটের ফকিরহাটে চলে আসবেন। আই থিঙ্ক আপনারা এই চাটা খাওয়ার পরে টেস্টটা আপনাদের এত পরিমাণ ভালো লাগবে, আপনারা অনলি এই মানে এই চা টেস্ট করার জন্য আপনারা বাগেরহাটে আসবেন। এছাড়াও বাগেরহাটে আসলে আপনারা শুধু চা খেতে পারবেন এরকম না, সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যেটা আপনারা ভিজিট করতে পারেন। সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, শামজান মাজার, এছাড়াও অযোধ্যা মঠ, আরো সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে, আপনারা এগুলো ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের বাগেরহাটের শহরটা, বাগেরহাট শহরের আশেপাশে জায়গাটা খুব ভালো লাগবে। ঠিক আছে, চাটা আসলে খুব টেস্ট ছিল, আউটস্ট্যান্ডিং। এবার চা খাচ্ছি, এটাও সমস্যা, একটা ছবি নাও। Thank you for watching. Subscribe my channel. Please like and share.